আপনাদের সকলের প্রতি শ্রী শ্রী ঠাকুরের ঈশ্বচ্ছল রানন্দিত জয় গুরু সম্ভাষণ। জয় গুরু। ভালো শোনা গেল না? জয় গুরু। ব্যাপারটা হলো, এই জয় গুরু দিতে গিয়ে মাঝে মাঝে আমাদের কার্পণ্য এসে যায়। কার্পণ্য আসে এই কারণেই, অনেকেই ভাবেন যে এটা তো সৎসঙ্গের স্লোগান বা এটা অনুকূল ঠাকুরের লোকেরা বলে, আমরা কেন বলবো? আমরা তো ঠাকুরের দীক্ষা নেই। আমরা যখন কাউকে দেখে জয়গুরু বলছি, সে যদি শ্রী শ্রী ঠাকুরের দীক্ষিত না হয়, সে প্রত্যুত্তরে জয়গুরু বলতে একটু ইতস্তত বোধ করে, বলে না না এটা তোমাদের স্লোগান, এটা আমাদের না। কিন্তু আসলে বিষয়টা কি? জয়গুরু নিয়ে একটু ব্যাখ্যা শুনুন। জয়গুরু কথাটি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র কিংবা সৎসঙ্গের নিজস্ব কোনো তৈরি করা স্লোগান বা মতবাদ নয়। আমাদের প্রাচীন শাস্ত্রে বহু পূর্ব থেকে এই জয়গুরু দেবার প্রথা সূক্ষ্ম এবং সাংকেতিকভাবে উপস্থিত ছিল। দেখুন, জয়গুরু বলতে গিয়ে দুটো শব্দ, প্রথমটা হলো জয়, দ্বিতীয়টা হলো গুরু, এই দুই মিলে হলো জয়গুরু। জয় মানে কি বলে শাব্দিক যদি অর্থ করি, জয় মানে হর্ষোল্লাস করা, জয়ধ্বনি দেওয়া, এরকম। কিন্তু শাস্ত্রীয় যদি বিচার করি, তাহলে জয় শব্দটা ব্যাপক অর্থ প্রকাশ করে। মহাভারতের আদি পর্বের প্রথম অধ্যায়ের প্রথম শ্লোকের নীলকণ্ঠ টিকা যদি আপনারা পড়েন, সেখানে তিনি বলছেন, যখন কেউ জয় শব্দ বলে, এই জয় শব্দের দ্বারা 18টা মহাপুরাণ, 18টা উপপুরাণ, রামায়ণ, মহাভারত সমস্ত শাস্ত্রের নাম নেওয়া জয় শব্দ দ্বারাই হয়ে যায়। স্মার্ত কুলচূড়ামণি পূজ্যপাদ শ্রী রঘুনন্দন ভট্টাচার্য, তিনি অষ্টাবিংশতি তত্ত্বম নামক গ্রন্থে তিনি ব্যাখ্যা করছেন প্রমাণ দিয়ে, 18 মহাপুরাণ, 18 উপপুরাণ, রামায়ণ, মহাভারত, ইতিহাস গ্রন্থ, এই সবগুলোর নাম যদি একত্রে করা যায়, তার সম্মিলিত স্বরূপ হচ্ছে জয়। অর্থাৎ জয় বলার সঙ্গে সঙ্গে সমস্ত পুরাণের নাম নেওয়া হয়ে যায়, সমস্ত রামায়ণ মহাভারতের নাম কেবলমাত্র জয় শব্দ দ্বারাই সিদ্ধ হয়। এজন্য দেখতে পারবেন, যে কোনো পুরাণ যখন আমরা পড়ি, ভাগবত বলেন, মৎস্য পুরাণ বলেন, গরুর পুরাণ বলেন, শুরুতেই একটা শ্লোক থাকবে, নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়ো মুদীরয়েৎ। দেখুন, শুরুতেই বলা আছে নারায়ণং নমস্কৃত্য, নারায়ণকে নমস্কার করি, নরং চৈব, নরকে নমস্কার করি, নরোত্তমকে নমস্কার করি, ব্যাসদেবকে নমস্কার করি, সরস্বতীকে নমস্কার করি, তারপরে বলে তত জয় মুদীরয়েৎ, এরপর জয় শব্দ উচ্চারণ করিয়া শুরু করি। তার মানে জয় দিয়েই যে শুরু করতে হয়, প্রাচীন ঋষিরা তাদের শাস্ত্রে, তাদের ব্যাখ্যা নিবন্ধে এগুলো উল্লেখ করেছেন, কাজে এটা নতুন নয়। বাকি থাকলো গুরু। এই গুরু বললে কি হয়, এর উত্তরটা ভগবান শিবের কাছে নিতে হবে। নিম্নগানাং যথা গঙ্গা দেবানাং অচ্যুত যথা বৈষ্ণবানাং যথা শম্ভু পুরাণানামিদং তথা। ভাগবত মহাপুরাণ 12তম স্কন্ধের 13তম অধ্যায়ের 16 নম্বর শ্লোক। নদীর মধ্যে গঙ্গা শ্রেষ্ঠ, দেবতার মধ্যে বিষ্ণু, পুরাণের মধ্যে ভাগবত শ্রেষ্ঠ, বৈষ্ণবের মধ্যে শম্ভু। তার মানে শিবের মতো বৈষ্ণব না কোনোদিন ছিল, না এখন আছে, না ভবিষ্যতে হবে। এই শিব বলছে গুরু বললে কি হয়, গুরুরিত্যাক্ষরং দেবী জিহ্বাগ্রে যস্য বর্ততে তস্য কিং বিদ্যতে মোহাৎ পাঠে বেদস্য কিং বৃথা। গকারুচ্চারণ মাত্রেণ ব্রহ্ম হত্যা বিনশ্যতি, উকারুচ্চারতো দেবী মুচ্যতে জন্ম পাতকাৎ। রেভোচ্চারণ মাত্রেণ উকারুচ্চারণাৎ পুনঃ বিসর্গ উচ্চারতো কোটি জন্মগত পাতকম হরেৎ। গুরুতন্ত্র শ্লোক নাম্বার 31, 32, 33 মন দিয়ে শুনুন। ভগবান মহেশ্বর মাতা পার্বতীকে বলছেন, শোনো পার্বতী,
গুরুর ইত্যাক্ষরম দেবী জিহ্বাগ্রয়স্য বর্ততে। যে সমস্ত মানুষের জিহ্বা দ্বারা গুরু শব্দ উচ্চারিত হয়, গুরু ধ্বনি প্রদান করা হয়, তস্য কিং বিদ্যতে মোহাৎ পাঠে বেদস্য কিং বৃথা। ওর কষ্ট করে বেদ পাঠের প্রয়োজন নাই। কেন? 6টা অঙ্গের সহিত 4খানা বেদ যদি কেউ সম্পূর্ণ পাঠ করে, ওই পূর্ণাঙ্গ বেদ পাঠের যা ফল হয়, কেবলমাত্র শ্রদ্ধা এবং ভক্তি সহকারে গুরু শব্দ উচ্চারণ করলে ভগবান শিব বলছে তার সেই পরিমাণ পূর্ণ। গকার উচ্চারণ মাত্রে না ব্রহ্ম হত্যা বিনশ্যতি। ভগবান শিব বলছেন এই গুরু বলতে গিয়ে গ যখন মুখ দিয়ে বের হয়, ব্রহ্ম হত্যা পাপ চলে যায়। উকার উচ্চারত দেবী মুচ্ছতে জন্মপাতকাৎ। উ শব্দ যুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে এ জন্মের পাপ চলে যায়। রেভোচ্চারণ মাত্রে না উকার উচ্চারণাৎ পুনঃ গুরু উচ্চারত কোটি জন্মগত পাতকম হরে। শিব বলছে কোটি কোটি জন্মের পাপ রাশি কেবলমাত্র গুরু নামের মহিমায় ধূলিসাৎ হয়ে যায়। আরো শুনুন, বৃহৎ ধর্মপুরাণের মধ্যখণ্ডে 15তম অধ্যায় 68তম শ্লোকে ভগবান বলছেন গুরু বললে কি হয়। ভগবান বললেন দেখো, এই গোটা বিশ্বকে আমি ধারণ করে থাকি, সমস্ত বিশ্বকে ধরে আছি আমি, কিন্তু ভগবানকে কারা ধরে? ভগবানকে ধরার সামর্থ্য কার হয়? ভগবান সবাইকে ধরে আছে, কিন্তু ভগবান বলছে আমাকে ধরে রাখার সামর্থ্য কার? পদ্মনাভ কৃপানাথ গুরু শ্রী পুরুষোত্তম ইতি রয়তি যো নিত্যং সমাম ধরতি নিত্যশঃ। বৃহৎ ধর্মপুরাণে ভগবান বলছে যে সমস্ত মানুষ পদ্মনাভ, কৃপানাথ, গুরু অথবা পুরুষোত্তম শব্দ উচ্চারণ করে, ওই সমস্ত মানুষ নিত্য নিত্য আমি ভগবান আমাকে ধরে রাখতে সক্ষম হয়। সুতরাং গুরু শব্দের মহিমাও ব্যাপক, জয় শব্দের মহিমাও ব্যাপক। এই জয় এবং গুরু মিলিয়ে যে জয় গুরু হলো, এর প্রমাণ কোথায়? এর প্রমাণটা আপনারা পাবেন পদ্ম পুরাণের পাতাল খণ্ডের 49তম অধ্যায়ের 6 নম্বর শ্লোকে। জয়ত্যে তত্ত্বয়া বাপ অথবা শ্রী শব্দ পূর্বকম তচ্চমে মঙ্গলম নামং জপাৎ পাপম প্রমুচ্যতে। আমি তো আলাদা করে জয় বললাম আর গুরু বললাম, এ দুটো মিলে যখন জয় গুরু হলো, এটা কোথা থেকে? ভগবান বলছে জয়াদ্যে তত্ত্বয়া বাপ, জয় শব্দ অথবা শ্রী শব্দ অথবা শ্রী শব্দ পূর্বকম তচ্চমে মঙ্গলম নামম। শিব বলছে যারা কৃষ্ণের নাম, ভগবানের নাম বা ভগবতীর নামের পূর্বে জয় অথবা শ্রী শব্দ যুক্ত করিয়া জপ করে, তার পাপ চলে যায়। যেমন রাম শব্দের আগে যদি শ্রী দেই, তাহলে জয় শ্রীরাম হয়, হয় না? জয় শ্রীরাম। কৃষ্ণ শব্দের আগে যদি শ্রী দেই, জয় শ্রীকৃষ্ণ। তাহলে যে কোনো ভগবানের নামের আগে যদি জয় শব্দ প্রয়োগ করা যায় অথবা শ্রী শব্দ প্রয়োগ করে জপ করা যায়, তো পদ্মপুরাণের পাতাল খণ্ডে 49তম অধ্যায়ের 6 নম্বর শ্লোকে ভগবান বলছেন জপাৎ পাপম প্রমুচ্যতে। এই গুরু শব্দও ভগবানের নাম, তাই গুরু শব্দের আগে যদি জয় দিয়ে বলা যায়, অর্থাৎ জয় গুরু বলা যায়, এই বলার সঙ্গে সঙ্গে মানুষের সমস্ত পাপ দূর হয়ে যায়। এ গেল শাস্ত্রীয় প্রমাণ। এর বাস্তব ইমপ্লিমেন্ট কোথায় কোথায় হয়েছে মন দিয়ে শুনুন। জয়গুরু যে কেবল আমরা বলি তা কিন্তু নয়, ভুল কথা। স্বামী বিবেকানন্দের নাম আপনারা সকলেই শুনেছেন, বাংলার বীর পুরুষ, সনাতন ধর্মের সিংহ পুরুষ, যিনি শিকাগো ধর্ম মহাসম্মেলনে বৈদিক সনাতন ধর্মের পতাকাকে উড্ডীন করেছিলেন স্বামী বিবেকানন্দ। তিনি তার একজন বন্ধু, তিনিও প্রখ্যাত সাধক স্বামী ব্রহ্মানন্দ, তার গুরুভ্রাতা। এই ব্রহ্মানন্দকে চিঠি লিখছেন। স্বামী বিবেকানন্দের পত্রাবলী নামক বইয়ের 466 নাম্বার চিঠি খুলে দেখবেন। স্বামী বিবেকানন্দ ব্রহ্মানন্দকে চিঠি লিখছেন, আর ওখানে বলছেন জয় গুরু, জয় শ্রী গুরু, বিবেকানন্দের বাণী। এছাড়াও স্বামী বিবেকানন্দের বাণী ও রচনার 8ম খণ্ডে, স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা 10 খণ্ডে প্রকাশিত আছে উদ্বোধন কার্যালয় থেকে। তার 8ম খণ্ড খুলে দেখবেন, বিবেকানন্দ 4-5 বার বলছেন জয় গুরু, জয় গুরু, জয় গুরু।
আরো অবাক হয়ে যাবেন, রামকৃষ্ণ পরমহংসদেবের শিষ্য ছিলেন শশীভূষণ। তিনি যখন আরতি করতেন তিনি জয়গুরু বলেই আরতি করতেন। প্রমাণ রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ নামক বই। সুতরাং রামকৃষ্ণ মিশনের ভক্তরাও বলতে পারে জয়গুরু, কোনো আপত্তি নাই। এবার আমাদের বৈষ্ণব জগতের দিকে আসি। বৈষ্ণব কুল চূড়ামণি, অখিল ভারত জয়গুরু সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ঠাকুর শ্রী শ্রী সীতারাম দাস ওঙ্কারনাথ মহারাজ, যার প্রতিষ্ঠিত মহামিলন মঠ গোটা ভারতে আছে। আমি কাশীতে যখন গিয়েছি মহামিলন মঠে ছিলাম, বৃন্দাবনে যখন গিয়েছি মহামিলন মঠে ছিলাম। মস্ত বড় সাধক তিনি, বৈষ্ণব জগতের উজ্জ্বল নক্ষত্র সীতারাম ওঙ্কারনাথ। তিনিও এই জয়গুরুর মহিমা ব্যাখ্যা করতে গিয়ে বললেন এটা একটা সম্প্রদায়, অখিল ভারতীয় জয়গুরু সম্প্রদায় তিনি নিজে প্রতিষ্ঠা করেছেন। এদিকে চতুঃসাধনায় সিদ্ধ পূজ্যপাদ স্বামী শ্রীমৎ নিগমানন্দ সরস্বতী পরমহংস মহারাজ, তিনি জয়গুরু মহানাম কীর্তন করাতেন। তাই নিগমানন্দের ভক্তরাও বলতে পারে জয়গুরু, সীতারামের ভক্তরাও বলতে পারে জয়গুরু। ওইদিকে বৃন্দাবনে চলে যান মহাত্মা বিজয় কৃষ্ণ গোস্বামী, যে বিজয় কৃষ্ণ গোস্বামী এককালে ব্রাহ্ম, পরে রামকৃষ্ণের সংস্পর্শে আসলেন এবং বৈষ্ণব জগতের একজন শ্রেষ্ঠ আসনে অধিষ্ঠিত হয়েছিলেন। এই বিজয় কৃষ্ণ গোস্বামীও জয়গুরু বলেছিলেন। বইটার নাম শ্রী সদ্গুরু সঙ্গ, লেখক কুলদানন্দ ব্রহ্মচারী, তারাও বলতে পারে জয়গুরু। ওইদিকে আমাদের গৌড়ীয় বৈষ্ণব জগতে যখন পদাবলী রচনা হলো, কীর্তন রচনা হলো, তখন গৌড়ীয় বৈষ্ণবরাও বলছে জয় জয় শ্রী গুরু প্রেম কলপতরু, আর জয় 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 শ্রী গুরু প্রেম কলপতরু। বৈষ্ণব দাস গৌড়ীয় বৈষ্ণবের যখন পদাবলী লিখছেন উনিও বলছেন জয় জয় শ্রী গুরু। আরে অবাক হয়ে যাবেন, গৌড়ীয় মঠের যে কোনো বই খুলবেন প্রথম পৃষ্ঠায় লেখা আছে শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়তু। তার মানে কি গৌড়ীয়, কি রামকৃষ্ণ মিশন, কি নিগমানন্দ সরস্বতী, কি জগৎবন্ধু সুন্দর, কি সীতারাম, কি শাক্ত, কি শৈব, কি বৈষ্ণব, প্রত্যেক সনাতন ধর্মাবলম্বী বলতে পারে জয় গুরু জয় গুরু। এতে কোনো লজ্জার বিষয় নাই। আরে আপনি আপনার গুরুর জয়ধ্বনি দিচ্ছেন, আমি আমার গুরুর জয়ধ্বনি দিচ্ছেন, এতে কোনো সংকোচের বিষয় নাই। পরম প্রেমময় পরম দয়াল শ্রী ঠাকুরের ভাবাদর্শে যে সমস্ত নীতিবিধি তিনি প্রণয়ন করেছেন, এগুলো কোনো নির্দিষ্ট ব্যক্তির জন্য তিনি দেননি, কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য তিনি দেননি। গোটা বিশ্ববাসীর যে কোনো মতের, যে কোনো পথের, যে কোনো বর্ণের, যে কোনো গোত্রের ব্যক্তির জন্য সর্বকালে সর্বদেশে সর্ব পরিস্থিতিতে ইমপ্লিমেন্ট করা যায় এমনতর বিজ্ঞানসম্মত বাস্তব শিক্ষা দিয়েছেন পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র ভক্তমণ্ডলী। আমরা সেই ঠাকুরের জীবন নিয়ে, তার দর্শন নিয়ে, সৎসঙ্গ নিয়ে আলোচনা করবার জন্য, শোনার জন্য এখানে বসে